নমস্কার। আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, তবে আমি একটু ভালো নেই, মোটামুটি আছি আর কি। আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন যে আমার গলার অবস্থা ভালো নেই। এখানে কদিন ধরে মেঘলা বৃষ্টি থাকার কারণে আমার বেশ শরীরটা খারাপ হয়েছে। এখন এই রাত 10টা মতন বাজে, রাস্তাঘাট ফাঁকা হয়ে গিয়েছে আর আমরা চলে এসেছি এই কেক লেনে। এখান থেকে একটা কেক নেওয়া হবে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন কিসের জন্য। দেখুন দোকানটাও কীরকম ফাঁকা ফাঁকা মতন লাগছে। এখানে জানেন এইসব জায়গাতে দেখি ওই রাত 9টা-10টা হলে অনেকটাই ফাঁকা হয়ে যায়, দোকান বলুন বা রাস্তাঘাট। ওসব মেন জায়গায় যেমন ওই স্টেশন হয়ে গেল, মেট্রো হয়ে গেল, সেখানে হয়তো ভিড়টা থাকে, কিন্তু এই সব জায়গায় লোকালিটির মধ্যে আপনি অনেকটাই ফাঁকা দেখবেন রাত 10টার পরে। জানেন এখানকার মানুষরা 7:30 থেকে 8টার মধ্যে ডিনার করে নেয়, তারপরে একটু রাস্তাতে ওয়াকিং করে নেয়, দিয়ে ম্যাক্সিমাম মানুষই শুয়ে পড়ে রাত 10টার মধ্যে। আবার যাদের কাজ থাকে বা বাচ্চাদের পড়াশোনা থাকে তারা হয়তো জেগে থাকে, কিন্তু ম্যাক্সিমাম মানুষই এখানকার শুয়ে পড়ে। সে কারণে রাস্তাঘাট আপনি অনেকটা ফাঁকা দেখতে পাবেন। এই দোকানটা থেকেই বরাবর আমরা কেক নিয়ে যাই, তাই এখানে যারা কর্মচারী তারা বেশ চিনে গেছে আমাদের। তো এই দাদাটাও বেশ গুছিয়ে করে দিল, আবার সঙ্গে অনেক গল্প করলো, আবার আমাকে উইশও করলো। আমার জন্মদিন আর সংগ্রামের বেশ এক্সাইটমেন্ট রয়েছে। আমার এই শরীর খারাপ অবস্থায় ভালো লাগছিল না, তবুও গিয়ে কেক নিয়ে এলো, আমাকেও সঙ্গে নিয়ে গেল। দেখতেই পেলেন আপনারা। এখন আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি 12টা 10 মতন বাজে, তবে আমাদের ঘড়িটা 5 মিনিট ফাস্ট রয়েছে, মানে 12টা 5 হয়েছে। Happy birthday to you. Happy birthday. আপনারা হয়তো ওরও আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে ওরও গলার অবস্থা ভালো নেই। ওরও কিছুদিন আগে বেশ শরীর খারাপ হয়েছিল আমারই মতন। এখন ওর শরীরটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে, তবে এই মেঘলা মেঘলা থাকার কারণে গলাটা এখনও অল্প ভারী ভারী আছে। এই যে পরের দিন সকালবেলায় ব্যালকনিতে চলে এসেছি। জানেন অনেক দিন ধরে এমন মেঘলা করেছিল আর বৃষ্টি হচ্ছিল যে মনটাও ভালো লাগছিল না। আজ অনেক দিন পর রোদটা দেখতে পাচ্ছি, তাই মনটা অনেকটা ভালো হয়ে গেল। এই যে দুপুরবেলার খাবারে চলে এসেছি। আজকে জানেন শরীরটা ভালো নেই বলে তেমন কিছু রান্না আমি করিনি, খালি একটু টমেটো চাটনি আর একটু মাটন করেছিলাম। যেহেতু আমি মাটন খেতে ভালোবাসি বলে সংগ্রাম মাটন নিয়ে এসেছিল, সেটাই কোনোরকমে একটু রান্না করে নিয়েছি। আর আগের দিনের একটু তরকারি ছিল ওই লাউ পোস্ত, সেটাই একটু নিয়ে নিয়েছি। তবে আমার মাটন হলে আর কিছু লাগে না, তবে চাটনি আমি খুবই পছন্দ করি। দুপুরের খাবারে যদি একটু চাটনি না হয় আমার ঠিক তৃপ্তি হয় না, তাই আমি চাটনি আর মাটনটাই খালি বানিয়েছি।
এই ডগিটাকে দেখে আপনারা হয়তো চিনতেই পারছেন, অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি। আজকে দেখুন মাটন হয়েছে, তো ওরও খুব খুশি। এই যে এবার একটু ওকে খাবারটা আমি দিয়ে দিচ্ছি ছাদে গিয়ে। জানেন এই ডগিটা আমার এমন হয়ে গিয়েছে, ও জানেন বাঙালি হয়ে গিয়েছে। এখন কেউ যদি ওকে আন্না সাম্বার দেয় সেটা দেখেও খায় না। যেদিন আমাদের নিরামিষ হয়, শুক্তো বলুন বা ঝিঙে পোস্ত, সেটা দিয়ে কিন্তু সুন্দর সে ভাত খেয়ে নেয়। আর চিকেন মাটন হলে তো কোনো ব্যাপারই না, সে তো এরা ভালোবাসে, সে আমরা দিই বা এখানকার মানুষরা দেয়। এই যে দেখুন সুন্দর খাচ্ছেও, এখানেই আমি ওকে খাবার দিই। আজকে জানেন রাত্রেবেলায় রান্না করিনি, এইগুলো সংগ্রাম নিয়ে এসেছে। আমার তো খিদে পাচ্ছেও না, আর শরীরটা ভালো নেই বলে খেতেও ইচ্ছে নেই। তো একটা আমি পেস্ট্রি খাবো। ও বলছিল রাত্রিবেলাতে বাইরে আমরা কোথাও খেতে যাব, তবে আমার শরীর ভালো নেই বলে ও খাবার নিয়ে এসছে। আর আমার তো খেতেও ইচ্ছে করছে না, যেহেতু একটু ওষুধ খেতে হবে বলে আমি একটা পেস্ট্রি খেলাম আর কি। জ্বরের মুখে ভালোও লাগছে না কিছু। চর্বিটা ইচ্ছে করে দিলাম তোমাকে খাওয়ার জন্য। হ্যাঁ। महाराष्ट्र में शपथ ग्रहण हो गया और आज एक बड़ी रात मिली है। दिल्ली की बेनामी ट्राइब्यूनल আজকে আমার জন্মদিনের কিছু গিফট সংগ্রাম দিয়েছে, এটা বলতে পারেন যে সারপ্রাইজ গিফট। তবে আপনারা তো দেখলেনই সারাদিন আজকে কী করলাম। আর এই রাত্রিবেলাতে এখন আমি আপনাদের গিফটটা শেয়ার করছি। আসলে কি হয়েছে জানেন, আমার শরীরটা এই কদিন ধরে মেঘলা থাকার কারণে শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে। আর গলা বসে গেছে, নাক জ্যাম, জ্বর। সে কারণে গত একটা ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে গলার আওয়াজটা একটু মোটা মোটা ভারী ভারী লাগছিল, এই কারণে। আর আজকে সারাদিন তো দেখতেই পেলেন যে তেমন কিছু আমি রান্না করিনি, খালি মাটন করেছিলাম আর এই একটা তরকারি ছিল আর চাটনিটা করেছিলাম। রাত্রিবেলাতেও বলছিল যে চলো আজকে বাইরে খেতে যাবো, কিন্তু আমার সে আর এনার্জি নেই বাইরে খেতে যাওয়ার। শরীরটা ভীষণই খারাপ, তার সঙ্গে ওই যে অনেকটা কাশি হচ্ছে, অস্বস্তি বোধ করছি। সেই জন্য বললাম অন্যদিন গিয়ে তখন খেয়ে আসবো। আজ খেতেও আমার তেমন ইচ্ছে করেনি, যা দুপুর আমি খেয়েছি। আর রাত্রিবেলাতে তো দেখলেনই আমি খালি একটা পেস্ট্রি খেয়েছি, আর কিছু খাইনি। আর ওই ঝাল মশলা কিছু খেতে ইচ্ছে করছে না। আমার এটা পছন্দ ছিল, অনেকদিন বলেছিলাম, তো ও এই যে ট্রেন্ডস থেকে নিয়ে এসেছে ব্ল্যাক টপ আর এই যে ব্লু জিন্সটা। ব্লু জিন্স। আর সব থেকে আমার ভালো গিফট লেগেছে এটা হচ্ছে কি জানেন, আমার ইউটিউব ব্লগিংয়ের জন্য খুবই একটা দরকারি জিনিস, মাইক্রোফোন, যেটা আমার ছিল না। অনেক সময় কি হয়, বাইরে কথা বলতে গেলে বা ভয়েস ওভারের সময় ডিস্টার্ব হয়, বাইরে যদি আওয়াজ হয়। সে কারণে এটা অনেকদিন ধরেই আমার ইচ্ছে ছিল, সেটাইও গিফটটা দিয়েছে। এবার খুলি, চলুন আপনারা দেখুন আর আমিও খুলে দেখি। এটা হচ্ছে ম্যাকের ওয়্যারলেস ল্যাভেলিয়ার মাইক্রোফোন। বাহ বাহ, দারুণ হয়েছে তো। আমি যেরকমটা দেখি লোকেদের সেরকমই তো। এর মধ্যে যে ছোটোখাটো জিনিসপত্রগুলো দিয়েছে সেগুলোর কোনটার কি কাজ ঠিক বুঝতে পারছি না, পরে ম্যানুয়াল দেখে বুঝতে হবে আর কি। এটা দিয়ে চার্জ হবে, আর এটা দিয়ে মনে হচ্ছে ওই যে ফোনের কেবলটা এর মধ্যে ওটা ইনসার্ট করতে হবে। হ্যাঁ, দারুণ হয়েছে।
এরকমগুলো দেখি অনেকেই ব্যবহার করে যারা ব্লগিং করে। এটা এমনি পছন্দ হয়েছে, এটা পছন্দ, দারুণ পছন্দ হয়েছে। এটাই সব থেকে বেস্ট, এটাই সব থেকে বেস্ট গিফট হয়েছে, যেটা আমার ছিল না। এটা নয়েজ ক্যান্সেলেশন আছে তো? হ্যাঁ, নয়েজ ক্যান্সেলেশন দেখেই নিয়েছি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।